তখন সেই পাথরগুলো না ডুবে গিয়ে ভেসে উঠছে, কিন্তু সেই একই পাথর যখন আমি জলের মাঝে ফেলছি সেটা তখন না ভেসে ডুবে যাচ্ছে। আর এটা লক্ষ্য করেছিল একটা বানর। তখন সে হাতে তাড়ি দিয়ে বলছে, ওগো দয়াময়, তুমি যে পারবে না, তুমি যে ওই পাথরকে জীবনেও ভাসাতে পারবে না, আমরা কি করি জানো? ওই সমস্ত পাথরের গায়ে তোমার নাম লিখি। আমরা যে পাথরটাকে ভাসাই না, আমরা যে তোমার নামটাকে ভাসিয়ে দিই। জগত সংসারের মাঝে তোমার নাম যদি কেউ ভাসাতে পারে, একমাত্র তোমার ভক্তরাই পারবে, তুমি যে কোনোদিন পারবে না। আরে তুমি যে পাথরটাকে ডুবিয়ে দিচ্ছ, কিন্তু আমরা যে তোমার নামটা পাথরের গায়ে লিখে তোমার নামটাকে ভাসাই। জগতের মাঝে আমরা বলি না ভগবান নেই, ভগবানের ভক্তি নেই। ভগবানকে পাওয়া যায়, তাকে যদি ডাকার মতো ডাকা যায়, ভগবান যে আমাদের কাছে নাই সে থাকতে পারে না। যেমন জগতের মাঝে একজন ভক্তের কথা আপনাদেরকে আজকে শোনায়, যার নাম হচ্ছে আমাদের বিল্লমঙ্গল। সে ছিল এক ব্রাহ্মণের ছেলে। তার বাবা সব দিন নারায়ণকে সেবা দিত, আর বিল্ল ঠাকুরকে বলতো, ওরে খোকা যা, ওই গঙ্গার পাড় থেকে তুই পুষ্প চয়ন করে নিয়ে আয়। এই বলেই বিল্ল ঠাকুর সব দিন যেত, ওই গঙ্গার পাড় থেকে গিয়ে পুষ্প চয়ন করে তার বাবার কাছে আনতো, আর তার বাবা নারায়ণকে সেবা দিত।